আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বানাবো পাকোড়া, তবে অন্যরকম এক স্বাদের পাকোড়া বানাবো। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পাকোড়া বানিয়ে খেলাম। পাকোড়া তো অনেকে অনেক রকম বানায়, কিন্তু আজকে পাকোড়াটা আমি অন্যরকম বানাবো। তাই গাজর, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ কিন্তু আমি কেটে নিয়েছি, আর চিকন চিকন করে ভাজির মতো কিন্তু কেটে নিয়েছি। এখন আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ বলতে একটু আমি হালকা সিদ্ধ করব, পুরো কিন্তু সিদ্ধ করব না। এই যে আমি চুলায় কিন্তু বসিয়ে দিলাম এবং একটু লবণ দিয়ে দিলাম, তবে লবণটা কিন্তু অল্প পরিমাণ দিতে হবে। আমার সিদ্ধটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম চুলার থেকে। আমি এখন একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম একটা ডিম। আগে কিন্তু বলেছি আমি কিন্তু অন্যরকম এক পাকোড়া বানাবো। দিয়ে দিলাম কাঁচামরিচ, অবশ্যই পরিমাণটা কিন্তু কম, এখানেও কাঁচামরিচটা আপনি আরও বেশি ব্যবহার করতে পারেন, তবে আমার আয়সোনা খাবে না, সেই জন্য কিন্তু আমি কাঁচা মরিচটা খুব কম দিয়ে দিলাম। এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হাত দিয়ে ভালো করে ডলে নিলাম যাতে মিশে যায় সব সাথে। দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে কি হয়, একটু খাস্তা মচমচা ভাব হবে। আর একটু দিয়ে দিলাম 1 চামচ আটা। 1 চামচ আটা এই জন্য দিলাম, একটু আটার প্রয়োজন আছে, সেই জন্য আমি 1 চামচ আটা দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, পানির সাথে কিন্তু সেটা ফেলে দিয়েছি, তাই লবণটা কিন্তু এখন পুরোপুরি লাগবে। আর আমি দিয়ে দিব কালি জিরা। কালি জিরাটা অবশ্যই জানেন, ঘ্রাণটা খুব সুন্দর। আমার কিন্তু সব মাখানো শেষ, আমি এখন একটা পলিথিনে ভরে নিব। এটা কেন ভরেছি, যাতে আমার দিতে সুবিধা হয়, এই জন্য আমি এটা প্লাস্টিকে ভরে নিলাম। এই যে এখন আমি একটা কিন্তু ভেজে উঠেছি, আরটা আপনাদেরকে দেখলাম আমি কীভাবে ভাজবো। এই যে দেখেন, বলেছিলাম না আজকে কিন্তু আমি গোল করে বানিয়ে আজকে আমি লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। আর আমার একটু হাতেও লাগে নাই, কারণ যে আগেই বলেছি আমি কিন্তু আজকে প্লাস্টিকে ভরেছিলাম, সেই জন্য ভাজতেও সুবিধা হয়েছে এবং দিতেও সুবিধা হয়েছে। আমার কিন্তু ভাজা শেষ, দেখলেই বোঝা যায় কিন্তু অনেক একটা খাস্তা হয়েছে। আর কালিজিরাটা যা ঘ্রাণ এসেছে তা বলার মতো না, দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে। আয়াতে বাবা খেয়ে বলল অনেক মজা হয়েছে। আবার আশেপাশে আমার আছে না সাবা, মুস্কান, তাদেরও কিন্তু ডেকে দিলাম, তারাও বলতেছে বাহ বেশ ভালো হয়েছে তো আয়াতের আম্মু। আর সাবা তো খেয়ে বললো আন্টি সেই। তবে সবাই যখন আমাকে বললো ভালো হয়েছে, তবে অবশ্যই তাহলে এটা ভালোই হয়েছে। আপনারা কিন্তু এভাবে বানিয়ে বাসায় খেতে পারেন, অন্য রকমের এক সুন্দর পাকোড়া। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।